সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকে রাতের গল্পটি এসেছে ভোলার চর ফ্যাশন থেকে। আমাদের নিয়মিত শ্রোতা আহসান হাবিব লিখেছেন তার গ্রামের এক জেলের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ভোলার মেঘনা নদীর বুকে ইলিশ ধরা শুধু জীবিকার উৎসই নয়, অনেক কুসংস্কার আর অলৌকিক কাহিনীর জন্ম দিয়েছে। আহসান হাবিবের বর্ণনা অনুযায়ী একজন জেলের লোভ কিভাবে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিল, আর কিভাবে সেই ঘটনার পর পুরো গ্রাম আজও আতঙ্কে দিন কাটাচ্ছে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব। আমার ঠিকানা ভোলার চর ফ্যাশন। আজ আমি যে ঘটনা শেয়ার করতে চলেছি সেটি ভোলার মেঘনা নদীর বুক থেকে জীবিকা নির্বাহ করা রহিমের ঘটনা। বর্ষার ভরা মৌসুমে ইলিশের প্রাচুর্যে তার পরিবারের মুখে হাসি ফুটলেও অভাব নিত্যদিনের সঙ্গী ছিল। তার বাড়ি ছিল তজুমুদ্দিন উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। অবরোধের সময় মাছ ধরা নিষেধ। ইলিশের পেটে তখন ডিম, তাই প্রশাসনের কড়া নজর, কিন্তু পেটের তাগিদে আইন মানা তার পক্ষে সম্ভব ছিল না। এক গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, রহিম তার ছোট্ট ডিঙি নিয়ে বেরিয়ে পড়ল মেঘনার বুকে। সময় তখন রাত প্রায় 12টা। চাঁদের অম্লান আলোয় নদীর জল চিকচিক করছে। জাল ফেলতেই একের পর এক ইলিশ ধরা পড়ল। বড় বড় ইলিশ, পেটে ডিম ভর্তি। রহিমের মুখে একরাশ আনন্দ। এই মাছ বিক্রি করে কয়েকটা দিন নিশ্চিন্তে থাকা যাবে। রাত 3টে নাগাদ অনেক মাছ নিয়ে সে ফিরতি পথে হাঁটা দিল। বাড়ির পথে তার একমাত্র সঙ্গী ছিল দীর্ঘদিনের পুরনো এক বিশাল বট গাছ। গাছটি এলাকার মানুষের কাছে নানা অলৌকিক কাহিনীর জন্য পরিচিত ছিল। গ্রামের বয়স্করা বলতো রাতের বেলা গাছের নিচে নাকি নানান অশরীরী কার্যকলাপ হয়। ভয়ে কেউ সহজে ওই পথে যেত না, কিন্তু রহিমের মাথায় তখন শুধু মাছ আর পরিবারের অভাবের চিন্তা। বটগাছটির কাছে আসতেই রহিমের মনে এক অদ্ভুত অনুভূতি হলো। চারপাশে কোনো বাতাস নেই, অথচ গাছের পাতাগুলো থরথর করে কাঁপছে। ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল। তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে ফিরে তাকাতেই তার গা ছমছম করে উঠল। গাছের নিচে আবছা অন্ধকারে সে কিছু একটা নড়াচড়া করতে দেখল, যা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার দেহটা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক লম্বা এবং কৃশকায়। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল। রহিম ভয় পেলেও সাহস করে হাঁটতে লাগলো, কিন্তু তার চলার গতি ধীর হয়ে গেল। হঠাৎ সে ছায়ামূর্তিটি তার সামনে এসে দাঁড়ালো। রহিমের শরীর জমে গেল ভয়ে। ভূত প্রেতের গল্প সে শুনেছিল, কিন্তু এমন জীবন্ত অভিজ্ঞতা তার জীবনে প্রথম। ছায়ামূর্তিটি একটি ভাঙা ভাঙা চাপা স্বরে বলল, তোমার সব মাছ আমাকে দিয়ে দাও। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার কাছে তো সব ইলিশ আছে, তুমি ইলিশ নেবে? ছায়ামূর্তিটি অট্ট হাসি হেসে বলল,
আমিও ইলিশ ভালোবাসি, তোমার সব ইলিশ আমাকে দিয়ে দাও। রহিম মাছ দিতে রাজি হলো না। সে তার ইলিশগুলো শক্ত করে ধরে রেখেছিল। তখন সেই ছায়ামূর্তিটি তার সাথে ধস্তাধস্তি শুরু করলো। রহিমের মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে টানছে, তার শরীরের মাংস যেন ছিঁড়ে নিতে চাইছে। সে প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু গোঙানির মতো একটা চাপা শব্দ। এক পর্যায়ে সে কোনো মতে হাত থেকে একটি মাছ ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো। ছায়ামূর্তিটি তখন আর তার পিছু নিল না। রহিম হাঁপাতে হাঁপাতে বাড়িতে পৌঁছালো। শরীরটা তার ঘামে ভিজে গেছে। মাছের ঝুড়িটা উঠোনে রেখে সে তার স্ত্রীকে ডাকলো। রহিম তার স্ত্রীকে বলল, একটা মাছ এখনই রান্না করো, খিদে পেট চলছে। রহিমের স্ত্রী অত রাতে ঘুম থেকে উঠে মাছ কাটতে বসলো। রহিম তার শরীরের কাদা পরিষ্কার করতে পুকুর পাড়ে গেল গোসল করতে। অনেকক্ষণ হয়ে গেল। রহিমের স্ত্রী মাছ কাটা শেষ করে রান্নাঘরে মাছের বাটি রাখতে গেল, কিন্তু সে দেখল রহিম এখনো ফিরে আসেনি। তার মনের ভেতর কেমন যেন ভয় কাজ করছিল। সে পুকুর পাড়ে গিয়ে দেখল রহিম অদ্ভুতভাবে পানির ওপর দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো যেন শূন্য দৃষ্টিতে আটকে আছে। রহিমের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারে আশেপাশের বাড়ির মানুষজন বেরিয়ে এলো। সবাই পুকুর পাড়ে এসে দেখল এক অদ্ভুত দৃশ্য। রহিম পানির উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন পানির নিচে কোনো অদৃশ্য প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে সে। মানুষের আগমন টের পেয়ে রহিম হঠাৎ করে পুকুরের গভীর জলে তলিয়ে গেল। দুজন পুরুষ দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করলো। রহিমের তখন কোনো জ্ঞান ছিল না। তাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো। রহিমের স্ত্রী রান্নাঘরে গিয়ে মাছের বাটি দেখে চমকে উঠল। বাটিতে রাখা মাছ নেই, কিন্তু মাছের কাঁটাগুলো পড়ে আছে। ঘরের ভেতরে কোনো মাছ নেই। রহিমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে তার স্বামীকে ঘরে নিয়ে এলো। পরের দিন সকালে একজন হুজুরকে ডেকে আনা হলো। হুজুর ঝাড়ফুঁক করার পর রহিমের জ্ঞান ফিরল। তিনি রহিমকে জিজ্ঞেস করলেন কাল রাতে কি হয়েছিল। রহিম তখন সব ঘটনা খুলে বলল। বটগাছটির কাছে কি ঘটেছিল, ছায়ামূর্তিটি তার কাছে ইলিশ চেয়েছিল এবং সে কিভাবে ধস্তাধস্তি করে পালিয়ে এসেছে। এরপর সে গোসল করতে গিয়েছিল এবং তারপর তার আর কিছুই মনে নেই। সব শুনে সবাই অবাক। দুপুর পর্যন্ত রহিম স্বাভাবিক ছিল, কিন্তু বিকেলে তার শরীরে তীব্র জ্বর এলো। জ্বরটা ক্রমশ বাড়তে লাগলো। রাতে জ্বরটা এতটাই বেশি ছিল যে তার শরীর যেন জ্বলছিল। জ্বরের ঘোরে সে অদ্ভুত সব কথা বলতে লাগলো। গভীর রাতে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে রহিমের স্ত্রী দেখল রহিম ঘরে নেই। সবাই তাকে খুঁজতে শুরু করলো। গ্রামের মানুষজন নদীর পাড়, বটগাছ এবং বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলো। হঠাৎ এক মাঝবয়সী লোক বটগাছের কাছে গেল। সে দেখল গাছের নিচে মাটিতে কিছু একটা পড়ে আছে। সে কাছে গিয়ে দেখল ওটা রহিমের লাশ। লাশটি দেখে সবার গা শিউরে উঠল। তার শরীরের মাংস বীভৎসভাবে উঠিয়ে নেওয়া হয়েছে, যেন কোনো হিংস্র প্রাণী তার শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়েছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, তার শরীর থেকে পচা মাছের দুর্গন্ধ আসছিল। সবাই দ্রুত লাশটি নিয়ে রহিমের বাড়িতে এলো। তার লাশ দ্রুত জানাজা করে দাফন করে দেওয়া হলো। গ্রামে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষজন বুঝতে পারল অলৌকিক শক্তি রহিমের ইলিশের লোভের জন্য তাকে ছাড়েনি। তার লোভ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। গ্রামের মানুষজন ওই বটগাছটির কাছে আর যেত না। রহিমের দাফনের কয়েকদিন পর তার স্ত্রী দুঃস্বপ্নে দেখতে লাগলো তার স্বামীর অতৃপ্ত আত্মা ইলিশের জন্য হাহাকার করছে। সে স্বপ্নে দেখছিল তার স্বামী তার কাছে এসে ইলিশ চাইছে। তার চোখগুলো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল।
স্ত্রী ভয়ে ঘুম থেকে উঠে বসে থাকত। প্রতি রাতে তার স্ত্রীর শরীরে পচা মাছের দুর্গন্ধ লাগত। যতই পরিষ্কার করার চেষ্টা করত, গন্ধটা যেত না। এক রাতে সে দেখল একটা কালো ছায়া তার ঘরের ভেতরে এসে ঢুকলো। ছায়াটা দেখে তার শরীর জমে গেল। ছায়াটি তার দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, আমাকে ইলিশ দে। রহিমের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল, আমি আমি কোথায় পাবো ইলিশ? ছায়াটি তার গলা চেপে ধরল এবং তার কানের কাছে ফিস ফিস করে বলল, তোর স্বামীর ইলিশের লোভ আমাকে তার জীবন দিয়েছে, এবার আমি তোকে ইলিশের জন্য শেষ করে দেব। রহিমের স্ত্রী কোনো মতে নিজেকে মুক্ত করে ঘরের বাইরে বেরিয়ে গেল। সে প্রাণপণে ছুটতে লাগলো। তার মনে হলো অদৃশ্য কোনো শক্তি তাকে তাড়া করেছে। সে দৌড়তে দৌড়তে সে বটগাছের কাছেই গেল। গাছের কাছে আসতেই তার চোখের সামনে এক অলৌকিক দৃশ্য ঘটল। সেই ছায়াটি বটগাছের সাথে মিশে গেল এবং গাছটি থেকে এক পৈশাচিক হাসি শোনা গেল। তার স্ত্রী ভয়ে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। সকালে গ্রামের মানুষজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল। সে যখন জ্ঞান ফিরে পেল, তখন তার মুখ থেকে শুধু একটি কথা বেরোচ্ছিল, ইলিশ, ইলিশ। এরপর থেকে রহিমের স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। এখন সেই রহিমের স্ত্রী পাগলের মতো এলাকায় ঘোরাফেরা করে। সবসময় তাকে দেখা যায় না, মাঝে মধ্যে কোথাও যেন উধাও হয়ে যায়। কিছু জিজ্ঞেস করলে শুধু ইলিশ ইলিশ বলে চিল্লাতে থাকে। এভাবে একটি সুখী পরিবারের ধ্বংস হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা কি খেয়াল করলেন একটা ক্ষুধা, একটা লোভ কিভাবে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে? অলৌকিক শক্তি হোক বা কাকতাল, রহিমের জীবনের এই পরিণতি যেন আমাদের একটাই শিক্ষা দেয়, কিছু নিষিদ্ধ বিষয়কে অমান্য করলে তার শাস্তি ভয়ানক হতে পারে। আপনি যদি মেঘনার পাড়ে সেই বটগাছের নিচ দিয়ে কখনো যান, হয়তো এখনো শুনতে পাবেন এক নারীর হাহাকার ভেসে আসছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।